আবার পুলিশ হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিং। বেলঘুরিয়া ব্যবসায়ীকে গাড়িতে গুলির ঘটনায় সুবোধকে গ্রেফতার করে ব্যারাকপুরের পুলিশ। সুবোধকে আবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। আজ আবারও আদালতে তোলা হয় সুবোধকে। এই হেলমেট পরানো অবস্থাতেই হেলমেট পরে কোর্ট থেকে বেরোয় গোল্ডেন ডাকু। পুলিশ হেফাজতে গ্যাংস্টার সুবোধ। আসানসোলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহারের জেল থেকে সুবোধকে রাজ্যে নিয়ে আসে পুলিশ। হেলমেট পরে কোর্ট থেকে বেরোয় সুবোধ সিং। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, আজ আবারও আদালতে তোলা হয়েছিল এই সুবোধ সিংকে, আজও হেলমেট পরিহিত অবস্থায়। দেখো, আজকে তার কিন্তু দুদিনের পুলিশি জেলে হেফাজত হয় এবং এই যে এইটা নিয়ে কিন্তু চর্চা এর মধ্যেই শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে তার যে পুলিশি হেফাজত বা বিভিন্ন জায়গায় যেটা আদালত থেকে বলা হচ্ছে যে এই যে তার যে ছবি, সেই ছবির সঙ্গে সে কোথায় ছিল বা কোথায় তার অস্তিত্ব ছিল সেটুকু কিন্তু তাকে জানাতে হবে আদালতকে। এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে জানানো হয়েছে। আজকে আদালতের তরফ থেকে তাকে দুদিনের জন্য অন্তত জেল হেফাজতে পাঠানো হয়েছে। এরপরে তাকে দেখা যাক দুদিনের পরে তাকে কোন ইয়েতে নেয়। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আর এটা নিয়েই কিন্তু সবচেয়ে বড় একটা সামগ্রিকভাবে শুরু হয়ে গিয়েছে যে জেল হেফাজতের পরে তারপরে আবার কি হবে, এটা নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে জল্পনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।